দলকে যে সুসংগঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছে, হাতে কাছে মাঠে কোর্টে প্রত্যেকটা জায়গায়। বিপ্লবী 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সাজ্জাদুর রহমান, 2 নং ওয়ার্ড বিএনপির অন্যতম বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম কবির। আপনাদের মাঝে জননেতা জনাব পিসা পাচ্ছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছে সিনিয়র সহসভাপতি জনাব তাজুল ইসলাম রিপন ভাই, জনাব তাজুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মনিরুজ্জামান মানে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছে সাংগঠনিক সম্পাদক 2 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন আমির, থানা যুব নেতা আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আমাদের মাঝে আরো উপস্থিত আছে যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব বলিউল নৌকু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাই। সংক্ষিপ্ত দিবেন 2 নম্বর বিএনপি সংগ্রামী ইনুস ভাইয়ের ভয় নাই, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চিল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি আধার মোহাম্মদ সিরাজ, আমাদের পাশে আছেন 2 ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী ইসলাম রিপন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মনিরুজ্জামান খান মানিক, সাংগঠনিক সম্পাদক আমির সরকার সহ যুবদলের দেলোয়ার সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার অসংখ্য রক্ত নিয়ে আমরা এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতাটা ধরে রাখি আমরা এমন কোনো কাজ করবো না যেন আমাদের সংগঠনের বদনাম হয়। আমরা আব্বাসের সৈনিক, এই এলাকা আপনাদের আব্বাসের সৈনিক, আমরা তাদের মান ইজ্জতের দিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমার অনুরোধ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সিনিয়র নেতা ইউনুস ভাই নির্দেশ, আমরা সাংগঠনিকভাবে এলাকায় আমরা যেন কথিত স্বৈরাচারের কোনো দোষরকে সাথে না নিয়ে আমরা এলাকায় চলাফেরা করি। আমরা দেখছি অনেকেই নির্দেশনা ভুলে যাচ্ছেন, দিন যাচ্ছে আর ভুলে যাচ্ছেন। এইটা ভুললে চলবে না। কথিত স্বৈরাচারের যত বন্ধুই হোক, ঘনিষ্ঠজন হোক, ওইটা বাসায় পরিবারে আমাদের বক্তব্য না। আপনারা মিডিয়া আপনাদের সাথে ওই স্বৈরাচারের দোষদেরকে নিয়ে আনতেছেন, এগুলা কিন্তু কেউ না কেউ দেখতেছে, জানতেছে, এটা রিপোর্ট হচ্ছে। সাংগঠনিকভাবে আমরা যদি এই কাজটা করি নিবেদন করবো, এইটা শহীদের মাধ্যমে যুবদলের সকলকে আমি জিনিসটা অবহিত করব।
এই বলে আমার বক্তব্য শেষ হয়। ইউনুস ভাই এখন বক্তব্য দেবেন আমাদের আপনাদের মাঝে। মাঝে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা জননেতা জননাথ মির্জা আব্বাসের হাতিয়ার জননেতা আফরোজ আব্বাসের স্নেহভাজন আমাদের এলাকার খিলগা থানা তথা বৃহত্তর পর্যায়ের আসনের আমাদের গর্ব আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আলহাস ইউনুস মিতা ভাই আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন। ইউনুস ভাইয়ের ভয় নাই, ইউনুস ভাইয়ের ভয় নাই, মির্জা আব্বাসের নির্দেশ বাংলাদেশ, ইউনুস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আন্দোলন সংগ্রামে রাজপথে যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নেতা আব্দুল রহমান সরকার আমাদের বিজয় করতে হলে প্রতিদিন রাজপথে আন্দোলন এই আন্দোলনের মিছিলের মাধ্যমে আমাদের সম্মিলিতভাবে সকল ভূমিকার মাধ্যমে এই প্রতিটি সরকার যারা বাস্তবায়ন করেছে পালিয়ে গিয়েছে সেই সরকার মাথা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা থাকি আমাদেরকে ইউনুস ভাইয়ের নির্দেশ, বাংলাদেশ, ইউনুস ভাইয়ের নির্দেশ, বাংলাদেশ, ইউনুস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। গাড়ি যেতে দাও, এই সামনে দিকে আসো। আমাদের সরকার দিয়ে অনেক আমার ভাইকে পুলিশে হত্যা করলো রক্তে রঞ্জিত হয়েছে ওই ছাত্রলীগের হাত সকল
না আমার ভাইকে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের সালাউদ্দিন সুমন, আমার 1 নম্বর ওয়ার্ড বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তাকে গুলি করে সালাউদ্দিন সুমন ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সালাউদ্দিন সুমন ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। একটা ক্যামেরা ভাই, একটা ক্যামেরা সেই সাদের থেকে তাকে গুলি করতে এখন সেই ভাই ছেলে যদি আপনার ভাই হতো, আপনার সন্তান হতো, আপনার পরিবার, আপনার মনের অবস্থায় কী হতো? আজকে মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা করেছে। হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। হাসিনা আজকে সেইটা উপলব্ধি করে জাতিকে দিয়ে দিতে হবে। হাসিনা আজ রঞ্জিত হয়েছে আমার বাংলা আমার ভাইয়ের বুকের তাদের রাষ্ট্র রঞ্জিত হয়েছে। এই হাসিনাকে আজ বাংলাদেশের ওদের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। বস্তায় বস্তায় টাকা ভরে তারা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে দিয়েছে। আর এই ঋণের বোঝা আমাদের কাছে দিয়ে দিচ্ছে, আমাদের মাথায় দিয়ে দিচ্ছে। অতএব আমাদের বুঝতে হবে, এখন যদি না বুঝে আর বুঝে সময় নেয়, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্রটাকে চলাই রাষ্ট্রটাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী দিনে রক্ষা করি, রক্ষা করি, ইসলামী মূল্যবোধকে সরকার প্রতিষ্ঠিত করি। ইউনূস ভাইয়ের নির্দেশ, মুক্ত বাংলাদেশ। ইউনূস ভাইয়ের নির্দেশ, মুক্ত বাংলাদেশ। ইউনূস ভাইয়ের নির্দেশ, মুক্ত বাংলাদেশ। আব্বাস ভাইয়ের নির্দেশ, মুক্ত বাংলাদেশ। আপনারা জানেন ছাত্রলীগ বলে আমাদের এলাকার ভুলে যায় নাই। আমরা হয়েছে আজকে সেটা আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি। এই ধৈর্য ধারণ পর্যন্ত করবো। ইউনূস ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দুঃসময়ের ইউনূস ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ের ইউনূস ভাই, দুঃসময়ের ইউনূস ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ের ইউনূস ভাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় 57 জন সামরিক অফিসারকে আপনারা হত্যা করেছেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামে শত শত আলেম হত্যা করেছেন। শত শত আলেমের হত্যা থেকে বঞ্চিত হয়েছে আপনারা। আমার সামরিক বাহিনী জেনারেল থেকে আরম্ভ করে ব্রিগেডিয়ার, মেজর, কর্নেলকে আপনারা হত্যা করেছেন।